ছিলে দুটি ছেলের কপালে ভাবেনি কখনো তারা পড়বে চাপা দেওয়ালে। তো জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাইকের আওয়াজ হয়তো তার এই ছেলে দুটোর মায়ের কান পর্যন্ত হয়তো পৌঁছাবে। বিরাদার সামাইনে গ্রাম এই গজলটাকে খুব কষ্ট করে লিখেছি ইউটিউবে দেওয়ার জন্য, যেহেতু এরপরে অন্য জায়গাতে হয়তো রেকর্ডিং করার সময় হবে কি হবে না, এই জন্য গজলটা আজকে এখানে পড়ছি। একবার মহব্বতে জোরে বলে দিন সুবহানাল্লাহ। কে হাই গো আল্লাহ লিখেছি কপালে ভাবেনি তারা কখনো পড়বে চাপা দেওয়ালে, ভাবেনি কখনো তারা পড়বে চাপা দেওয়ালে। তো যদি বলো কে টিউশন পড়িয়া যখন আসিল তারা করো আরে আরে আগে আরে রে ঘাটে পড়ল তাদের মাথায়। আরে ফিরা হনা তাদের, ফিরা হনা তাদের জননী মায়ের কোলে। আর ভাবেনি কখনো তারা পড়বে চাপা দেওয়ালে, ভাবেনি কখনো তারা পড়বে চাপা দেওয়ালে। তো জোরে বলুন সুবহানাল্লাহ। এই খবরটা শুনে আমি যখন পৌঁছালাম ওখানে, তখন আমি দৃশ্যটা কি দেখলাম, কে এই খবর ছড়িয়ে পড়ে পৌঁছে মায়ের কাছে, আর ছুটতে ছুটতে দেখে দুটি দেহ পড়ে মাটিতে। তখন মা জননী কেঁদে বলে, তখন মা জননী কেঁদে বলে, দুটি ছেলের লাশ তোলে, ভাবেনি কখনো তারা পড়বে চাপা দেওয়ালে, ভাবেনি কখনো তারা পড়বে চাপা দেওয়ালে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এরই 7 দিন পরে তার আব্বার যে ঘটনাটা ঘটেছিল, কে ছেলের শোকে ব্রেন স্ট্রোকে বাবাও চলে গেল, কেমন করে থাকিবে মা জান স্বামী ছেলেকে ভুলে। বিধির বিধান লেখা ছিল তাদের
কখনো তারা পড়বে চাপা দেওয়ানে ভাবেনি কখনো তারা পড়বে চাপা দেওয়ানে শেষ ছন্দ বলছে একবার মোহাম্মদে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার মা ছেলে দুটো লাশের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলছে একটু মোহাম্মদে আরেকটু মোহাম্মদে জোরে বলুন সুবহানাল্লাহ সেই ছেলে দুটো লাশের পাশে তার মা চোখের পানিকে ভাসিয়ে ভাসিয়ে কি বলছে কে ফাঁকি দিয়ে গেলি কোথায় সোনার মুখ আর দেখিব না দুনিয়া খুঁজিয়া দেখিলেও তোরে ফিরে আর তো পাবো না নাসিব বলে শহীদি মরণ লিখে দিও আল্লাহ কপালে ভাবেনি কখনো তারা করবে চাপা দেওয়ানে ভাবেনি কখনো তারা করবে চাপা দেওয়ানে হাই গো আল্লাহ লিখেছিলে তুমি তাদের কপালে ভাবেনি কখনো তারা পড়বে চাপা দেওয়ানে ভাবেনি কখনো